বাংলাদেশ চা বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লিখিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে বাংলা প্রশ্ন 1 নম্বরে ছিল কারক ও বিভক্তি নির্ণয়। এখানে একবার চোখের দেখা দেখাও, এটা হচ্ছে করণ কারকের ষষ্ঠী বিভক্তি। চোখের সাহায্যে করণ কারকে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, কি খায়? বাঘে খায়। কর্তৃকারকে তো সমুদ্রে লবণ আছে, এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে সমুদ্রে। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়, কিসের? হচ্ছে ব্যবহারের। কার সাহায্যে? করণ কারকের সপ্তমী বিভক্তি। এবং শিক্ষকই হচ্ছে সম্মান করো। শিক্ষকদের সম্মান সম্বোধন করকে চতুর্থী বিভক্তি। তারপর হচ্ছে 2 নম্বরে ছিল যে অর্থসহ বাক্য রচনা করুন। যে সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, যেগুলি কোনো কাজ করে না, দর্শকের মধ্যে দাঁড়িয়ে থাকে, যেমন তোমার মতো সাক্ষী গোপাল আমার পরিবারের দরকার নেই। তারপর হচ্ছে লঙ্কা কাণ্ড, এটা হচ্ছে ভীষণ গন্ডগোল। যেমন রামায়ণের হচ্ছে রাম রাবণের যুদ্ধে থেকেই বেশিরভাগ হচ্ছে প্রবাদ বাংলা সাহিত্যে প্রবেশ করেছে। যে হচ্ছে ফুটবল খেলায় তারা দুই বন্ধু এক লঙ্কা কাণ্ড ঘটেছে তুচ্ছ একটা গোল নিয়ে। যক্ষের ধন মানে হচ্ছে কৃপণের ধন, বিপদের সময় যক্ষের ধন এটা কোনো কাজে আসে না। ঘাটের মরা মানে হচ্ছে অতিবৃদ্ধ, তোমার মতো ঘাটের মরাকে দিয়ে এই কঠিন কাজ আসলে কখনোই হবে না। তার কূপমণ্ডূপ মানে হচ্ছে স্মল নলেজ, অতি সামান্য জ্ঞান। পরিশেষে কূপমণ্ডূপ ছেলেটিও পরীক্ষায় পাশ করেছে। সমার্থক শব্দ, বাতাসের সমার্থক শব্দ হচ্ছে পবন, সূর্যের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য, পতাকার সমার্থক শব্দ কেতন, হরিণের সমার্থক শব্দ মেঘ, অগ্নির সমার্থক শব্দ হচ্ছে অনল বৈশানর। আচ্ছা, তারপরে এক কথা প্রকাশ যে অহনের পূর্বাংশ পূর্বাহ্ন অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার, আর যা নিবারণ করা যায় না অনিবার্য। অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধিচ্ছা, উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। কি করতে হবে যে হচ্ছে স্থির করতে পারে না, সেটা হচ্ছে কিংকর্তব্য বিমুখ। এটা লজ। ইংরেজিতে থেকে হতে বাংলা অনুবাদ হি নেভার ডিভিয়েট ফ্রম ট্রুথ, সে সত্য থেকে কখনোই সরে আসে না বা বিচ্যুত হননি। হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলা শেখান বা শিক্ষা দেয়। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্করী। 6 নম্বর ছিল ট্রান্সলেট দ্য ফলোয়িং বাঙালি সেন্টেন্স ইনটু ইংলিশ। মুষলধারে সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সে কবুতরকে খাওয়ায়। হি ফিডস দ্য পিগনস। বাতাস পানি মানুষের জন্য অপরিহার্য। এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর হিউম্যান। 7 নম্বর ছিল রাইট দ্য রাইট ফ্রম ভার্বস। আই ডিড ফর 2 words, এখানে 2 words অতীতকালে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চললে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগাই। আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 hours. ইফ আই ওয়ার ইউ আই প্ল্যান টু ওয়ার সাম ট্রিজ রাউন্ড দ্য হাউস। এখানে হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এখানে অবশ্যই ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে। তাহলে আই উড প্ল্যান্ট সাম ট্রিজ রাউন্ড দ্য হাউস। তো মাই ফাদার ওয়াজ ড্যাশ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, এখানে পাস্ট ইন্ডিকেট করছে প্যাসিভ মোডে। মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চিটাগাং, ঢাকা থেকে চিটাগাংয়ে ট্রান্সফার করা হয়েছিল। দ্য সাইজ অফ দ্য শুজ ইজ শর্ট, এখানে সিঙ্গুলার ফর্ম বাই ভার্বের। দেয়ার টু হাই স্কুল ইন দ্য ভিলেজ, এখানে দেয়ার হচ্ছে ভার্বটা ইন্ডিকেট করে অবজেক্ট দেখে, টু হাই স্কুল এটা হচ্ছে ফ্লোরাল, এই জন্য এখানে আর হবে। fill in the blanks with the appropriate preposition, এখানে fill in the blanks with the appropriate preposition. the duty was imposed on me, আমাকে দেওয়া হয়েছিল বা আরোপ করা হয়েছিল। the old man has no influence over his sons, ইনফ্লুয়েন্সের পরে হচ্ছে over হয়। তো we should not judge anyone by appearance, বাই অ্যাপিয়ারেন্স মানে বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে বিচার করা উচিত না। তারপরে হচ্ছে গণিতের 9 নম্বর প্রশ্ন ছিল যে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকা 6 বছরের মুনাফা হচ্ছে 2550 টাকা হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি এখানে হলো আই ইকুয়াল PNR, এখানে হচ্ছে পিটা বের করতে হবে যে আসলে তাহলে আসল কয় টাকা ছিল। এখানে হচ্ছে রেটটা দেওয়া আছে 8.5 6 বছর এবং হচ্ছে মুনাফাটা হচ্ছে 2550 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে পি সমান হট, এখানে পিতে প্রিন্সিপাল বা হচ্ছে আসল এটা বের করতে হবে। তাহলে এখান থেকে হবে পি ইকুয়াল হচ্ছে 100 ইন্টু হচ্ছে আই ডিভাইডেড হচ্ছে এন বলতে 6 বছর
এবং হচ্ছে আর বলতে 8.5 হচ্ছে এখান থেকে মুনাফাটা লিখে দেওয়া উচিত ছিল 100 গুণন হচ্ছে 2550 বাই হচ্ছে 6 গুণন 8.5 এখানে হচ্ছে ব্যালেন্স করলে থাকবে হচ্ছে 5000 টাকা। তাহলে এখানে হচ্ছে তার আসল ছিল হচ্ছে 5000 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে ঐকিক নিয়মে আমরা করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে হলো 10 নম্বরে গুণফল নির্ণয় করুন। এখানে হচ্ছে দুইটা ক এবং খ। তো এখানে যেহেতু ক্যালকুলেটর এলাও নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে হচ্ছে গুণ করার জন্য এই পয়েন্ট বাদে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে হচ্ছে গুণ করতে হবে। তাহলে গুণ করার পরে যে রেজাল্টটা হবে সেটাকে হচ্ছে পয়েন্ট, যেমন এখানে হচ্ছে পয়েন্টের পরে 3 অঙ্ক, এখানে হচ্ছে 2 অঙ্ক, এখানে হচ্ছে 2 অঙ্ক। তাহলে এখানে হচ্ছে 3 আর 2 5 আর 2 হচ্ছে 7, মোট হচ্ছে পয়েন্টের পরে 7টা ডিজিট বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে এই তিনটাকে যদি গুণ করা যায়, এখানে গুণ করলে যে কি দাঁড়াবে হচ্ছে 4906 এবং হচ্ছে 3। তাহলে এখানে 3 আর 2 5 আর 2 7, মানে পয়েন্টের পরে হচ্ছে 7 ঘর বসবে। তাহলে এখানে দেখেন 1 2 3 4 5, এখানে হচ্ছে 7টা পড়তে আরো 2টা লাগবে। এটা হচ্ছে অ্যান্সার হবে, মানে পয়েন্টের পরে 7 ঘর। এটা সেম ভাবে এখানে 1 1 1 এই গুণ করলে হচ্ছে 1ই থাকবে। তাহলে এখানে হচ্ছে 1 ঘর 1 ঘর 2 ঘর, এখানে 2 ঘর হচ্ছে 4 ঘর। তাহলে এখানে হবে 0 পয়েন্ট হচ্ছে 0 0 0, তারপর হচ্ছে 1। এটা হবে হচ্ছে অ্যান্সার। টেকনিকটা হচ্ছে এখানে পয়েন্টের পরে যত ঘর থাকবে, এখানে যতগুলো গুণ করবো, যেমন এখানে 3 ঘর আর 2 ঘর 5 ঘর 2 ঘর 7 ঘর, মানে পয়েন্টটা বাদ দিয়ে গুণ করার পরে পয়েন্টের পরে হচ্ছে 7টা অঙ্ক বসাতে হবে। মানে এখানে হচ্ছে 5টা আমরা পেয়েছি আর 2টা হচ্ছে বসাতে হবে হলো এই 7টা। তারপরে এখানে হচ্ছে 11 নম্বরটা, যে ভাগফল নির্ণয় করুন। তাহলে এখানে এটা হচ্ছে 2 বাই হচ্ছে 0.01। আমরা জানি এখানে পয়েন্টের নিচে পয়েন্টের পরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো একের পরে শূন্য বসে উপরে, হরে থাকলে লবে, লবে থাকলে হরে গুণ হয়। তাহলে এখান থেকে হচ্ছে হবে 2 গুণন, এখানে পয়েন্টের পরে 2 অঙ্ক বলতে এখানে 100, পয়েন্ট উঠে গেল নিচে 1, তাহলে এখানে হবে হচ্ছে কত 200। আর তারপর এখান থেকে হচ্ছে 4.5, একে ভাগ করতে হবে হচ্ছে 0.9 দ্বারা। তাহলে এখানে কি হবে, পয়েন্টের পরে কিন্তু এই যে পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 1 ঘর, এই পয়েন্ট হচ্ছে উঠে গেল। তাহলে এখানে উপর থেকে 45, নিচে হচ্ছে 9, তাহলে এখানে কত হবে 5 নং 45, সেটা হবে অ্যান্সার 5। আচ্ছা, তারপরে এখানে হলো 12 নম্বরটা, যে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চাটির হচ্ছে দৈর্ঘ্য 2.5 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলো, চৌবাচ্চাটির গভীরতা কত? এখানে হচ্ছে যে মোট আয়তন, এখানে হচ্ছে আয়তন, তার আয়তন ছিল হচ্ছে 8000 লিটার। তাহলে এখানে ঘন মিটারে সবসময় হয় এখান থেকে। তাহলে এখানে হবে হচ্ছে এর 8000 ভাগ হচ্ছে এখানে 1000 করতে হবে। কেন? কারণ এখানে হচ্ছে ঘনমিটার, তাই 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে এখানে হবে এক্স্যাক্টলি 8। তাহলে এখান থেকে হচ্ছে আয়তন সমান কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে গভীরতা বা উচ্চতা। এখানে এল হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে ওয়াইড প্রস্থ গুণ এখান থেকে হাইট, এটা হচ্ছে কত এখানে 8 মিটার। তাহলে এখান থেকে হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 2.56 এবং প্রস্থ হচ্ছে 1.25। তাহলে এখান থেকে সুতরাং এইচ বা এইচ হচ্ছে এখানে হাইট গভীরতা। তাহলে এখানে হবে 8 ডিভাইডেড হচ্ছে 2.56 ইন্টু হচ্ছে 1.25। এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 8000 লিটার, এটাকে হচ্ছে ঘন প্রকাশ করতে হবে।
তাহলে এখানে হচ্ছে 8 দ্বারা ভাগ করলে থাকবে 2.5 মিটার। এখানে বাংলায় করলে বাংলা, ইংলিশে করলে ইংলিশে জাস্ট বোঝা হলো। এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে এখানে হলো 13 নম্বরটা। এখানে এক্সপোনেন্ট সূচকের একটা অঙ্ক, যে যদি x সমান b, by সমান c এবং c z সমান a হয়, তবে দেখাতে হবে যে x y z ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে b, তারপরে হচ্ছে y, এটার মান হচ্ছে b, y ইকুয়াল হচ্ছে কত, c। তাহলে এবার এখান থেকে দেখেন যে b ইকুয়াল হচ্ছে আবার a পাওয়ার x, তার মানে এখান থেকে b এর মধ্যে লেখা যাবে হচ্ছে a পাওয়ার হচ্ছে x, তার উপরে হচ্ছে y, এখানে হচ্ছে ইকুয়াল, এটা ছিল হচ্ছে c। তারপর এখান থেকে আবার a সমান দেখে c এর উপরে হচ্ছে z, এটা গেল যে, বা এই যে এর মান হচ্ছে c পাওয়ার z, এই যে এটা c পাওয়ার z, তাহলে এখান থেকে c, তার উপরে হচ্ছে z, তার উপরে x, তার উপরে হচ্ছে y ইকুয়াল হচ্ছে এখানে c। তাহলে এবার এখান থেকে হচ্ছে c, তাহলে c এর উপরে এখানে হচ্ছে কিছু নাই, মানে এখানে 1, তাহলে c আছে এখান থেকে, ভিটি চলে গেল, তাহলে এখান থেকে হচ্ছে x y z ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো, এটা হচ্ছে প্রুভড। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 14 নাম্বার, যে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা প্রতি কেজি 80 টাকা বিক্রি করে এবং সব পাতা 75 টাকা কেজি বিক্রি করে, তার 500 টাকা ক্ষতি হলো। তাহলে তিনি কত কেজি চা আসলে এক্স্যাক্টলি ক্রয় করেছিলেন? তাহলে এখানে 80 টাকা কেজি হচ্ছে, সে হচ্ছে কি করে, 80 টাকা কেজি দামে হচ্ছে কিনেছে এবং হচ্ছে 75 টাকা বিক্রয় করে, তাহলে তার অবশ্যই লস হয়েছে। তাহলে এখান থেকে লস হয়েছে কয় টাকা, 80 মাইনাস হচ্ছে 75, তার মানে এখানে হচ্ছে 5 টাকা। 5 টাকা হচ্ছে কি ক্ষতি হয়, যেহেতু সে কিনছে 80 টাকা দিয়ে আর বিক্রি করছে হচ্ছে 75 টাকা, তাহলে 5 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং চা পাতা ক্রয় করেছিলেন, এটা জাস্ট 5 দ্বারা এটাকে ভাগ করে ক্রয় করেছিলেন হচ্ছে এটাকে হচ্ছে 500, তাহলে 500 ভাগ হচ্ছে 5, তাহলে সমান হবে কত, 100 কেজি। তাহলে এখানে হচ্ছে সে 100 কেজি আসলে চা পাতা কিনেছিলেন, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? এটা শপথ গ্রহণ করা হচ্ছে 8ই আগস্ট 2024। তারপরে এখানে 3.0 তত্ত্ব বলতে কি বোঝানো হয়? এখানে 3.0 তত্ত্ব বলতে যেগুলো বোঝায় সামাজিক এবং অর্থনৈতিক একটা পার্সপেক্টিভ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং সেগুলো হচ্ছে যে শূন্য, জিরো পভার্টি, জিরো এমপ্লয়মেন্ট, এবং হচ্ছে জিরো কার্বন এমিশন, আছে জিরো নেট কার্বন এমিশন। তা বাংলাদেশের জাতীয় জরিপ সেবা নম্বর হচ্ছে 999। তারপর হচ্ছে পূর্ণরূপ লিখুন, এখানে পূর্ণরূপ হচ্ছে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তারপর বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, যেটা ইপিজেড বলি আমরা, এটা কন্ট্রোল করে। তার ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 70 সিস্টার্স রাজ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ইন্ডিয়া, আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা এবং হচ্ছে মণিপুরে। এখানে মণিপুরটা মিস হয়েছে, এটা হবে মণিপুর। আচ্ছা, তারপর বাংলা সাহিত্যের পাঠ্যপুস্তক নির্দেশন হচ্ছে চর্যাপদ। তো বাংলাদেশের কোন এলাকাকে মেইন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? সেটা হচ্ছে সেন্ট মার্টিন, যেটার অপর নাম নারিকেল জিঞ্জিরা বা শ্রাদ্বীপ। প্রবালদ্বীপ, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপীলিকা। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখছিল বলছিল এখানে, যে হচ্ছে 5ই হচ্ছে জুন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধের কোটা জন্য হচ্ছে আন্দোলনটা শুরু হয় এবং শেষ পর্যন্ত রুলিং গভর্নমেন্ট, ক্ষমতাসীন হচ্ছে আওয়ামী লীগ দলের হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে পলায় হচ্ছে ইন্ডিয়াতে যায়। এই সম্পর্কে হচ্ছে জাস্ট 5 মার্কের একটা হচ্ছে অনুচ্ছেদ লিখতে বলছিল। তো এই ছিল হচ্ছে প্রশ্ন। পরীক্ষার্থী যারা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।